ডিভোর্স দিয়ে বাসায় এসে রুমে আসার পরে বাবা আর মা আমার রুমে গিয়ে বলল, ডিভোর্সের টাকাটা দাও, ব্যাংকে রেখে আসি, ভবিষ্যতে তোমার মেয়ের জন্য কাজে লাগবে। আমিও তাদের টাকাটা দিয়ে দেই। কিন্তু পরবর্তীতে সেই টাকাটাই আমার বাবা মা আমার বোনের বিয়ের জন্য খরচ করেছে। আসলে তাদের প্ল্যান এটাই ছিল যে আমার এই ডিভোর্সের টাকা দিয়ে আমার ছোট বোনের বিয়ে দিবে। যেহেতু আমরা দুই বোন ছিলাম, আমাদের কোনো ভাই ছিল না। যাই হোক, আমার বিয়েটা হয়েছিল আমার মায়ের ইচ্ছাতে। আমার মায়ের পছন্দের পাত্রের সাথেই আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী আমার থেকে বয়সে অনেক বড় ছিল, তাই বিয়ের পর থেকেই বলেছে বাচ্চা নিয়ে নিতে তাড়াতাড়ি। আর ইচ্ছাতেই আমাদের 1 বছরের মধ্যে আমাদের ঘর আলো করে আসে একজন কন্যা সন্তান। এই 1 বছরের মধ্যে তার সাথে আমার তেমন কোনো ঝামেলা হয় নাই। ছোটোখাটো বিষয় নিয়ে একটু রাগ অভিমানও হতো, কিন্তু বাচ্চা হওয়ার পর যখন তারা আমাকে বাবার বাড়ি থেকে নিয়ে যায়, তার কিছুদিন পর আমি তার মোবাইলে একটা মেয়ের সাথে তার গোপন প্রেমের আলাপ দেখতে পাই। এটা দেখে আমাদের মধ্যে প্রথম ঝামেলা শুরু হয়। আমি তার সাথে অনেক চিৎকার চেঁচামেচি করলে সে আমার পায়ে ধরে ক্ষমা চায় এবং বলে যখন আমি বাবার বাড়িতে লং টাইম ছিলাম তখন সে একটা পরকীয়া প্রেমে জড়িয়ে গিয়েছে, কিন্তু সে আর এই ভুল করবে না। সে আমার মেয়ের মাথা হাত দিয়েও বলেছে আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমি আর এই ধরনের কাজ করব না। আমার মেয়ের কসম দিয়ে বলছি। তাকে মন থেকে মাফ করতে না পারলেও মেয়ের কথা ভেবে তাকে মাফ করার চেষ্টা করেছি। কিন্তু কয়দিন পর আমি বিষয়টা মায়ের সাথে শেয়ার করেছি। মা তো প্রচণ্ড রেগে গিয়েছে, বলে তুই এখনই চলে আয়। এই ঝামেলার পর থেকে আমি সবসময় আমার শ্বশুরবাড়ির প্রতিটা মানুষকে শত্রু মনে করতাম আর বাবার বাড়ির মানুষকে আপন মনে করতাম। তাই শ্বশুরবাড়িতে কিছু হলেই বাড়িতে মাকে ফোন দিয়ে বলতাম। এরপর থেকে আমার শ্বশুরবাড়িতে কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা হতেই থাকে। তো একদিন একবার ছোট্ট একটা ইস্যু নিয়ে অনেক বড় ঝামেলা হলে আমার মা এসে আমাকে নিয়ে যায় আর আমিও চলে যাই। বাবার বাড়িতে আমি 1 মাস ছিলাম। এই 1 মাসের মধ্যে আমার হাজব্যান্ড 2বার গিয়েছিল আমাকে আনার জন্য, কিন্তু আমি আসি নাই। তারপরে 2 মাসের মাথায় আমি তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিই। আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে এটা বুঝিয়েছে ডিভোর্সের পর আমি আরও ভালো থাকবো, আমার মেয়ের দায়িত্ব তারা নেবে, আমি পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, আমার আরও ভালো জায়গায় বিয়ে হবে। সত্যি কথা বলতে আমি বিয়ের কথা চিন্তা করি নাই, আমি চিন্তা করেছি নিজের পায়ে দাঁড়িয়ে আমি আমার মেয়েকে একাই মানুষ করব। ওদিকে আমার শ্বশুরবাড়ির লোকজনও আমার হাজব্যান্ডকে বুঝিয়েছে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য, কারণ আমার সাথে সংসার করলে সে সুখী হবে না, তাকে আরও ভালো জায়গায় বিয়ে দেবে। যাই হোক, দুই পরিবারের কথা মতন আমাদের ডিভোর্সটা হয়েই গেল। ডিভোর্সের পর আমি যখন বাসায় আসলাম আমার হাতে 3 লাখ টাকা ছিল। বাবার মা এসে সেই টাকাটা নিয়ে গেল। বলেছিল টাকাটা আমার মেয়ের জন্য খরচ করবে, কিন্তু পরবর্তীতে সেই টাকাটা আমার বোনের বিয়েতে খরচ করা হয়েছে। আসলে আমার বাবা মা এটাই চেয়েছিল। যাই হোক, আমার ডিভোর্সের 1 মাসের পর আমি আমার বাবা মার আসল রূপটা বুঝতে পেরেছি। বাড়ির প্রতিটা মানুষ আমার সাথে কুকুরের মতন ব্যবহার করত। শুধু পরিবার না, আশেপাশের লোকজনও আমাকে দোষারোপ করতো। এমনকি আমার বান্ধবীদের মারা তাদের সাথে